নির্মাণ করে দিলেন। ওই লোহার প্রাচীরের ওই পাশে একদল মানুষ, একদল জাতি আছে যাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়। ওরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়ালটা জিহ্বা দিয়া চাটে। সন্ধ্যা যখন হয় পাতলা হয়ে যায় বলে আগামীকাল এসে শেষ করে এদিকে ঢুকবো। ওরা পরের দিনে এসে দেখে দেওয়াল আবার মোটা হয়ে গেছে। যেদিন এদিকে আসার সময় হবে সেদিন আল্লাহর কুদরত প্রকাশ হয়ে যাবে। সন্ধ্যাবেলা বিদায় নেওয়ার সময় বলবে ইনশাআল্লাহ আগামীকাল এসে দেওয়ালটা চেটে শেষ করবো। পরের দিন এসে দেখবে দেওয়াল আর মোটা হয় নাই। ওই বাকি দেওয়ালটারে শেষ করে এদিকে আসবে। ওই ইয়াজুজ মাজুজের দলেরা কেউ 60 হাত লম্বা, কেউ 40 হাত লম্বা, কেউ 30 হাত লম্বা, কেউ 20 হাত লম্বা। এদের খানা হলো মানুষ খাবে, ধরে ধরে মানুষ খাবে। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরা পারলো না বের করতে ওরা কোথায় থাকে, কেমনে খায়, কেমনে ঘুমায়। ওই রকেট চালাইছে ওদিকে যায় না, প্লেন চালাইলো ওদিকে যায় না, স্যাটেলাইট চালাইলো ওদিকে যায় না। আল্লাহর কুদরতের পর্দার মধ্যে আবৃত করা আছে। এরে নবীর উম্মতের দল, তাহলে জমিনটা কিন্তু ওই পর্যন্ত শেষ না। ইয়াজুজ মাজুজের অংশটাও পৃথিবীর অন্তর্ভুক্ত। কত বছর আগে পত্রিকার মধ্যে খবর আসলো রাশিয়ার জমিনে একটা আগুনের কুণ্ডলী নামলো জমিনের মধ্যে। খবর পাইয়া প্রশাসনের লোকেরা অস্ত্র নিয়ে আগুনের কুণ্ডলীকে ধরার জন্য আগায় গেল। দেখলো আগুনের মধ্য দিয়ে কিছু মানুষ বের হইয়া রাস্তায় হাঁটতেছে, ধরার জন্য আগাচ্ছে। যত আগায় আগুন তত পেছনে যায়। যখন দ্রুত গতিতে আগাইল ওই লোকগুলো আগুনের মধ্যে ঢুকিয়া গেল। এরপরে হঠাৎ আগুনটা উপরে উঠিয়া গেল। বিমান চালাইয়া ধরার চেষ্টা করলো। রাশিয়ার খবর বলতেছে না কতক্ষণ চেষ্টা করার পরে দেখলাম আগুন গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। কেউ কেউ বলে এটা ইয়াজুজ মাজুজের বংশের লোকেরা আসছিল। এরে নবীর উম্মতের দল, আমার নবী বলেন ওই সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানের কথা। নবী বলেন আরো কত বড় হবে আল্লাহ ভালো জানেন। এখন একটা মুখ জমিনের দিকে দেওয়া আছে, 12টা মুখ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অর্ডার করবে সূর্য মাথার উপরে নেমে যাও, 12টা মুখ জমিনের দিকে দিয়া যত তাপ আছে ছেড়ে দাও। এখন তো একটা মুখ আসতেছে, এক মুখ থেকে তাপ আসতেছে, তাও পুরানা। ফিরিস্তারা ঠান্ডা পানি দেয় তাপ কমানোর জন্য। আবার সূর্যের অনেক নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে। ওই কোটি কোটি ছিদ্রওয়ালা গ্যাসের আবরণটা ওই সূর্যের তাপটাকে কন্ট্রোল করে ধরে রাখে। এরপরে বাকি তাপ জমিনে আসে। এই তাপটাও বড় অসহ্যকর, আল্লাহ পাকের বান্দারা সহ্য করতে পারবে না। এই জন্য মাথার চামড়া বড় পাতলা। আল্লাহ চুল দিয়া কাবারের ব্যবস্থা করে দিলেন। জঙ্গলের পশুর কোনো পোশাক নাই, আল্লাহ পশম দিয়া পোশাকের ব্যবস্থা করে দিলেন। আর কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে রে ভাই, এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে। আল্লাহ বলবেন 12টা মুখ জমিনের দিকে দিয়ে দাও, যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্যের যখন তাপ দেওয়া শুরু হয়ে যাবে বেঈমান গুনাহগারের মাথার মগজ টাস টাস করে ফেটে যাবে। এমন চিল্লানোর আওয়াজ, কান্নাও বন্ধ হয়ে যাবে, রক্ত পড়া শুরু হয়ে যাবে। ওদিন কান্না করে আর নাজাত পাওয়ার উপায় থাকবে না। হ্যাঁ, একদম নাজাত পাবে যারা নেক আমল করলো, সুন্নত মানলো। আল্লাহ বলবে ফেরেশতার দল, আমার নেক আমলওয়ালাদের ডান দিকে নিয়ে যাও। ওই নূরের তৈরি আরশে আজিম, ওই নূরের তৈরি আরশে আজিমের মধ্যে আশ্রয় দাও। আমি আল্লাহ আমার আশিকদের সাথে মহব্বতের নূরের পর্দা উঠাইয়া মোলাকাতের ব্যবস্থা করব। এরে নবীর উম্মতের দল, ওই সূর্যের গরম তুমি দিনের বেলা সহ্য করতে পারো না, রাতের বেলা সূর্য নাই, এরপর গরম লাগে, ঘাম পড়তেছে, সহ্য করা যায় না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, কেমন করে সূর্যের গরমটারে সহ্য করবারে বাবা? সহ্য করতে পারবি না রে যুবক, গুনাহ করিস না রে ভাই। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? ও বাবা, তুমি টুপি পরো না, গালি দেই না, তবে তোমার মনটাকে টুপি পরার জন্য তৈরি করো। তুমি দাড়ি রাখতে পারো না, গালি দেই না, কিন্তু দাড়ি রাখার জন্য নবীর মহব্বতে তৈরি করো। এ বাবা, তুমি শার্ট প্যান্ট পরো, গালি দেই না, তবে মদিনার নবীর পোশাকটা পরার জন্য দিলটারে তৈরি করো। যারা এই সুন্নতের আমলের আগ্রহ বয়ান দিয়া নষ্ট করতে চায়, খবরদার এদের বয়ান শোনার চেষ্টা করিও না। এরে নবীর আশিক উম্মতের দল, তুমি মনে করতেছো আমি হাফিজুর রহমান কোন দল করি? ভাই ভাই, এত চিন্তা কে তোমাকে করতে বললো? তুমি সব বাদ দিয়া দাও,
সবাই কিন্তু একই অবস্থায় আছিলাম, যাওয়ার বেলায় কিন্তু এক নাকি ভিন্ন। সবার কাফন হবে তিনটা, কালার হবে আলাদা। সবুজ রংওয়ালাদের কালার হবে সবুজ। তাহলে তুমি টুপির রং লয়া কিলাকিলি করো কেন? এই মূর্খ, কিলাকিলি করো কেন? সাদা টুপি, সবুজ টুপি, কালো টুপি। তাহলে মরার কালে সবুজ কাফন পরে মরণ কালে কাফন হবে সবার সমান, তিনটা কালার হবে কি? কথা কয় না, কালার কি? সবার। তাহলে দুনিয়াতে আসাটাও এক, যাওয়াটাও এক, কালারও এক। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক। কবর হবে কি? নাকি তোমারটা 13 হাত লম্বা? না, প্রশ্ন হবে এক। তোমাকেও তিনটা প্রশ্ন, আমাকেও তিনটা প্রশ্ন করা হবে। তুমি কোন দলের নেতা, কোন দল করেছো, কোন পীর সাহেবের কাছে গেছো, প্রশ্ন করা হবে। সবার জন্য তিনটা প্রশ্ন। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। চোরাই চুরি করতে ঢুকছে, দেওয়াল বইরা এক চোরাই মারা গেল, আর এক চোরাই আদালতে মামলা দিছে, বাড়িওয়ালার ফাঁসি চাই। কেন আমার সাথে চোরা মরলো কেন? দেওয়াল নরম করলো কেন? মহামান্য আদালত এমন মগা, মামলা আমলে নিয়ে ডাকছে বাড়িওয়ালারে, ডাইকা কয় তোর ফাঁসি হবে। কেন স্যার? কয় 2 চোরাই চুরি করতে ঢুকছে, 1 চোরাই তোর দেওয়াল পরে মারা গেল, তুই দেওয়াল নরম করে উঠাইলি কেন? বাড়িওয়ালা কয় স্যার মাফ করবেন, আমার কোনো দোষ নাই, এই দেওয়াল আমি উঠাই নাই, রাজমিস্ত্রি উঠিয়েছে। মহামান্য আদালত কয় তুমিও খালাস। কই রাজমিস্ত্রির ডাক? স্যার বলে স্যার নাই, এক্ষুনি ফাঁসি। বলে কেন? কথা শুনেন, কি সমস্যা? বলে দেওয়াল নরম করে উঠাইলি কেন? বলে দেওয়াল উঠাইছি আমি, তবে নরম আমার কারণে হয় নাই, যেই যোগালি আমার এই সিমেন্ট বালু মিলাই দিছে, পানি বেশি দিছে, নরম হয়ে গেছে, আমার কোনো দোষ নাই। মহামান্য আদালতকে তোর মাফ করে দিলাম। ধর যোগালি কই? এটারে নাকে রশি লাগায় হাজির করলো। মহামান্য আদালত, এই তুই পানি নরম করে বালু দিলি কেন? বলে স্যার আমার কোনো দোষ নাই, আমি বালতি দিয়া বালুর মধ্যে পানি ঢালতেছিলাম, হঠাৎ করে একটা হাতি জোরে চিৎকার দিয়া দৌড় মারছে, এই ভয়ের ঠেলায় বালতির পানি বেশি বেড়ে গেছে, হাতিওয়ালার দোষ। বল তুইও মাফ। হাতিওয়ালারে ডাক, হাতিওয়ালা তুই এই অন্যায় করলি কেন? স্যার আমার হাতি এমনি চেতে না, এমনি গরম হয় না, এক বেডিয়ে এক মহিলা সুন্দরী রূপসী স্বর্ণের অলংকার লাগাইয়া ঝুম ঝুম করে আওয়াজ করতেছিল, হাতি দেখা গরম হয়ে গেছে। তুমিও মাপ। মহিলার ঝুনঝুনালারে ডাক, মহিলা ডাকছে, এই ম্যাডাম তোমার ফাঁসি হবে। বলেন কি ম্যাডামের ফাঁসি হবে? বলে হ্যাঁ। কেন? বলে তোমার ঝুনঝুন আওয়াজে হাতি গরম হয়েছে, চোরাই মারা গেছে। বলে আমার ঝুনঝুন আওয়াজ তো আমি বানাই নাই, এই দোষ সব স্বর্ণকারের। এই আওয়াজ কেন আমার দোষ? বানাইছে কে? স্বর্ণকার। তুমিও খালাস। স্বর্ণকার লাব্বাইক। কেন অস্ত্র বানাইলি এইভাবে আওয়াজ দেনেওয়ালা? স্বর্ণকার এবার তো কোনো দেয়ালে পেট থেকে গেল, এখন আর কোনো জবাব নাই। স্যার কিছু করার নাই, বানাইছি তো বানাইছি। বলে এখন তোর ফাঁসি হবে। বলে কই এর ফাঁসি আমার গলায় আসলো কেন? কি এর ফাঁসি? বলে পরে ফাঁসির পরে জানা যাবে, এখন ফাঁসি হবে। কোনো কথা নাই, কপাল বড় খারাপ। ফাঁসির মঞ্চে যখন স্বর্ণকারের নেওয়া হলো, ফাঁসির মঞ্চে যখন দাঁড়ায় গেল, ফাঁসির মঞ্চে গিয়া দেখে মারাত্মক সমস্যা, ফাঁসির রশির সাথে গলা মিলে না, রশির ফাঁকা বড়, গলা চিকন। এইবার বলে বাদশা নামদার কি করা যায়? কয় এর গলার সাথে রশি মিলে না, কয় এটারে বাদ দিয়া এই দেশে খুঁজা দেখ যার গলা মোটা, এটারে ঢুকা। এমিহা আমার বানানো কথা না, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর লেখা কথা। হায় 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 হায়, দেশের মুরগি সব গরম হয়ে গেছে। শিয়াল পণ্ডিতের বিরুদ্ধে মামলা। কি খবর? বলে শিয়ালদের উৎপাতে বাঁচি না, আগে রাতের বেলা চিল্লাইতো, এখন দিনেও চিল্লায়।
আগে জঙ্গলে থাকতে এখন বিশ্ব রোডে হামলা করেনি? মহামান্য আদালত বলে ঠিক আছে, তোমার মামলা আমলে নিলাম, অমুক দিন বিচার হবে, জঙ্গল ঘেরাও করা হবে, এরপরে বিচার হবে। শিয়ালের বিচার দেখার জন্য হাজারো পাগল ছাগলের মতো দৌড়াচ্ছে। শিয়ালের কি বিচার হয়? চতুর্দিক থেকে প্রশাসন ঘেরাও করে নিল, আর এক একজন প্রশাসনের হাতের মধ্যে একটা একটা ছুরি দিল। আদালত রায় দিয়ে দিল, জঙ্গলের মধ্যে ঢুইকা যেই হাতির কান দেখবা 4 আঙ্গুলের বড়, যেই হাতির কান বড় 4 আঙ্গুলের থেকে বড় হয়ে গেছে, এটির কান কাটবা, এটি বড় বেয়াদব, এটির কান কেটে দাও। এবার সব ছুরি নিয়ে ঢুকলো জঙ্গলের মধ্যে, কান কাটার স্লোগান নিয়ে ঢুকলো। সবাই বাইরে তাকায় আছে, কিছুই দেখা যায় না, কি কান কাটে না কল্লা কাটে কিছুই বোঝা যায় না। হঠাৎ এক বুড়া চাচা তাকায় দেখি একটা ছোট্ট শিয়াল জঙ্গলের ফাঁক দিয়ে দিছে বাহিরে দৌড়। চাচা এটারে দৌড়াইয়া যেমন তেমন ভাবে ধরলো, পাও ধরে রাখছে, কয় পাও সার, পায় সারুন না। কয় কি ব্যাপার, তোর তো কান 4 আঙ্গুলের বড় নাই, তুই কেন দৌড়াচ্ছ? কয় চাচা মিয়া কপাল বড় খারাপ, দুঃখের কথা বলা যাবে না, ওখানে কান কাটার নিয়ম বাতায় দিছিল, 4 আঙ্গুলের বড় যাদের কান হবে এদেরটা কাটো। ওরা কাটার আগে মাপে না, কাটার পরে মাপে। ওরা কেউ মাপ দিয়ে কাটে না, বরং কাটার পরে মাপ দেয়। এটা জুলুমের স্বর্গ হয়ে গেছে। এইবার জল্লাদ খুঁজো, দেশের মধ্যে কারে পাও গলা মোটা, এটার ফাঁসি দাও। খুঁজতে 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 একজন গলা মোটা পাইল, পীর সাহেবের খাদেম। এমন এক খাদেম পাইছে যে ফাঁসির রশির সাথে গলা খাপের খাপ বাপরে বাপ মিলে গেছে, এমন মেলা মিললো। এইবার মরার আগে বলে কোনো দাবি আসেনি? এবার খাদেম কয় হ্যাঁ আছে। কি দাবি? বলে আমার পীরের সাথে আমি একটা বেয়াদবি করেছিলাম, ওই বেয়াদবির জন্য ক্ষমা চাইব। কি বেয়াদবি করেছ? পীর আমাকে নিষেধ করেছিল এই দেশে যেন না থাকি। কেন নিষেধ করেছিল? আমরা যখন সফরে রওনা হলাম, এই দেশে আইসা দেখলাম ঘিয়ের দাম তেলের দাম সমান। তেলের দাম? আমি বললাম হযরত আমার শরীর হয় না এত গোশত খাই, জনমের মতো খাই, এরপর শরীর বানে না। তেলের দাম ঘিয়ের দাম যেহেতু সমান, কম দামে ঘি খাইয়া মোটা হয়ে যাব। আমার পীর বারবার বলছে এই দেশের ঘি খেয়ে মোটা হইলে বিপদে পড়বি, কেন এত দামি ঘি, কেন কম দামে পাইলে খাবো না? পীর বলছিল সাবধান, যেই দেশে তেলের দাম ঘিয়ের দাম সমান, ওই দেশে কোনো ইনসাফ নাই। যেই দেশে নারী আর পুরুষের দাম সমান, ও দেশে ইনসাফ নাই। যেই দেশে শিক্ষিত অশিক্ষিতের মান সমান, দেশে ইনসাফ নাই। পীরের কথা আমি মানি নাই। আমি পীরের বললাম হুজুর যত বয়ান দেন ঘি না খাইলে কলিজা ঠান্ডা হবে না। হুজুর আমাকে বলল টের পাবি সময় মতো। এখন তো টের পাবো ভাব। আমার পীরের একটু খোঁজ করে দেখাও। পীরের তালাশ করে আনা হলো। হযরত জি মেহেরবানি করে মাফ করে দেন, মুরব্বির কথা না মানলে এমনই গজবে করা লাগে, এমন বিপদ আইছে, কোথার ফাঁসিয়া আমার গলায় লাগতেছে, কোথায় জানি কি গ্যাঞ্জাম লাগছে, এখন আমারে ফাঁসি দিচ্ছে। সরকার আমারে দাওয়াত দিছে ফাঁসির জন্য। এই বিপদ থেকে বাঁচার উপায় কি? বলে মুরব্বি মানবি জীবন ভর? বলে হ্যাঁ মানবো। মুরব্বির সাথে বেয়াদবি আর করবি নি? কয় জীবনও করবো না। কয় এইবারও বাঁচার বুদ্ধি দেই, মরণের জন্য তুই পাগল হয়ে যাবি, তুই বলবি আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও, আমারে তাড়াতাড়ি ফাঁসি দাও। এই কথা তোর কথা বন্ধ করবি না, এরপরে যা হওয়ার হবে। এইবার জল্লাদ যখন ফাঁসির মঞ্চে নেয়, খাদেম কয় আমাকে দাও। পীর সাহেব বলে খবরদার, এই খাদেম রে দিবা না, ফাঁসি দিলে আমাকেই দাও। দুইজন আর কিলাকিলি লাগছে ফাঁসি হওয়ার জন্য। সবাই আশ্চর্য হয়ে গেল, এমন কাহিনী তো জমিনের মধ্যে আর হয় নাই। দোনোজন মানুষ মরার থেকে বাঁচার জন্য ফজরের আগে রাস্তায় দৌড়ায়, কথা ঠিক নেই? কিন্তু ফজরের নামাজ 4 রাকাত পড়তে মসজিদে ঢুকে কেমন কপাল ভরা, চিন্তা করতে পারেন? যে ডাক্তারের কথায় ফজরের সময় রাস্তায় দৌড়ায়, পাশে মসজিদে নামাজ চলে, 4 রাকাত নামাজে মসজিদে ঢুকে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত
ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ বছরে কয়বার? বছরে বলে 5 বার। চিন্তা করছে তাও ঠিক নাই। কি ঘুমাইতেছেন আপনারা? ভাইরা আমার, এক হুজুর বলে কেউ জাহান্নামে যাবেন। কয়েকজন মুরব্বি হাত উঠায় আল্লাহু আকবার। আপনারা কি জাহান্নামে যাবেন? বলে আমিও যাব না, আমার আব্বাও যাবে না। তো হাত তুললেন কেন? বলে টুপিওয়ালারা যা বলে তো ভালোই বলে জানি। নামাজ কয়বার? হ্যাঁ, দৈনন্দিন কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। না পড়লে তো আর সমস্যা নাই, আছে তো পড়েন না কেন? এই আশিকে রাসূল এখানে বসে আছেন, বয়ান শুনবে, এমনও টাটকা আশিক বসে আছে, ফজরের নামাজও পড়েন নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়েন নাই, ইশা পড়েন নাই। সামনে ফজর পড়বেন কিনা আল্লাহ ভালো জানে। মদিনার নবী বলেন, এর উম্মতের দল, কাফের আর মুসলমানের মধ্যে ব্যবধান, বেঈমানের গোষ্ঠী নামাজ পড়ে না, আর যারা মুমিন নবীর আশিকেরা একবারের নামাজও ছাড়ে না। মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজদিন সাদিকুন। পীর মরার জন্য রেডি খাদেম। বাদশার কানে খবর গেল, স্যার এমন কাহিনী, পীরেও মারতে চায়, মুরিদেও মারতে চায়। বাদশা কয়ে আজীব কারবার, আমি দেখতে আসতেছি। সামনে বাদশা হাজির হয়ে গেল। কিও আপনারা দুজন মরতে চান, কারণ কি? পীর সাহেব বলে, বাদশা আপনি জানেন না। হিকমতি জবাব দিলেন, এই মুহূর্তে যদি ফাঁসি হয় বিনা হিসাবে জান্নাত পাবে। বাদশা কয়, তো জীবনে আকাম কম করলাম না, জীবনে আকাম তো কম করি না, এই মরণ যদি বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়। সব জল্লাদের ডাক দিয়ে কয়, পীরেরও বাইন্দা অন্য জায়গায় নিয়ে যা, মুরিদেরও নিয়ে যা, তাড়াতাড়ি দেরি করিস না, গলায় ফাঁসি আমার দিয়ে দে। দেখছেন নি কই সোরার চুরির বিচারায় ঢুকলো কই? হায় হায়, সেই হাকিমুল উম্মত বলেন, ওই ঘটনা দিয়েই বললাম, ও বাঙালি মুসলমান, জিকিরের বিরুদ্ধে যারা কথা কয় তাদের দোষ নাই, যারা জিকিরের পক্ষ হইয়া সমাধান দেয় তাদের দোষ দেয়। পর্দার বিরুদ্ধে যারা কথা বলে তাদের দোষ নাই, পর্দার পক্ষ হইয়া মদিনার নবীর মোহাব্বতে যারা সমাধান দেয় তাদের গালি দেয়। আছে না নাই? এই জন্য বললাম, চোরের দোষ নাই, যে চোরের দোষ, চোরকে চুরির মাল ধরায় দেয় তার দোষ হয়ে যায়। এর নবীর উম্মতের দল, এর একমাত্র কারণ জাহান্নামের ভয় নাই, তাকওয়াওয়ালা কোন মুরব্বি নাই। সামনে যাব। আলিফ লাম মিম, প্রশ্ন ছিল অর্থবিহীন অক্ষর কেন আল্লাহ দিলেন? তার 1 নাম্বার জবাব হলো বেঈমানের প্রশ্নের জবাব। বেঈমানেরা বলতো মুহাম্মদ কোরআন বানায় বানায় বলে আল্লাহর কালাম। আল্লাহ জবাব দিলেন, হে বেঈমানের দল, মুহাম্মদ যদি কোরআন বানাইতো আলিফ লাম মিমের অর্থ জানতো। মুহাম্মদ যেহেতু অর্থ জানে না, প্রমাণ হলো এ কোরআন মুহাম্মদের বানানো না, কার কালাম? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি
লাউহিম মাহফুজ। প্রশ্ন হলো অর্থবিহীন অক্ষর কেন দিলেন আমার আল্লাহ? তার 2 নাম্বার জবাব, মুমিনের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ দিলেন। এই মুমিনের দল, আল্লাহর কোরআনের অর্থ বুঝলে মানবি নাকি না বুঝলেও মানবি? যারা বলবে আল্লাহর কোরআনের অর্থ জানলে মানি, না জানলে মানি না, 22 পাগড়ি লাগাইলো তা যাবে ঈমান। আর যারা বলবে আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, তারা গরিব হলেও পাক্কা ঈমানদার। এরে বান্দা, বলো বলো বলো, ঈমানওয়ালারা মহব্বতে বলো, চিন্তা করে বলো, আল্লাহর কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? কি বুঝলে মানবেন, না বুঝলে মানবেন না? না বুঝলেও মানবেন সবাই? বেয়াদবি মাপ চাই, যদি হাত দেখতে চাই দেখাবেন? বাস হাত নামান। সবাই মানেন না? অর্থ না বুঝলেও মানেন? তাহলে তাদের ফতোয়ার কি জবাব দিবেন? ফতোয়ার যারা বলছে অর্থ না জেনে পড়লে লাভ নাই, আপনারা এই খবর জানেন না? হ্যাঁ, আরে ভাই, এক বয়ান 1, 2, 3 on 2 থেকে একেবারে 20টা পর্ব আকারে এরকম বক্তব্য বের হচ্ছে ইউটিউবের মধ্যে। অন পর্ব, 2য় পর্ব, 3য় পর্ব, 5ম পর্ব, 4র্থ পর্ব। পুরা পর্বের বিষয় হলো অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই। এইটা বুঝাইছে শুধু পর্ব আকারে বক্তব্য দিয়ে। আর আপনারা বলেন কোরআন শরীফের অর্থ না জেনে আমরা মানতে রাজি, আর তারা পর্ব আকারে বক্তব্য দিতেছেন অর্থ না জাইনা পড়লে লাভ নাই। এখন তাদের ফতোয়া মানবেন? কথা বলেন। এখন যদি আপনি বলেন যে আমি তার বিরুদ্ধে বললাম, কেন তার বিরুদ্ধে বললাম? হ্যাঁ, কোরআনের ইজ্জত রক্ষার্থে, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে যা বলার তা বলতে হবে। যদি কারো স্বার্থে আঘাত লাগে সেজন্য কিছু করার নেই। বুঝাইতে পারলাম? তাহলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ আছে না নাই? এবার শুনেন মদিনার নবীর কথা। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়লে সাথে সাথে একটা হাসানা পাইবা। একটা হাসানার পরিমাণ 10টা নেয়, হয় না? নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি নবী বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর। আমি নবী না, আমি নবী বলি আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। যারা পড়বেন আলিফ লাম মিম সাথে সাথে 30টা নেক পেয়ে যাবে। যারা বলে অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই, তাকে জিজ্ঞেস করেন আলিফ লাম মিমের অর্থ কি? নাম্বার 2, আজকে এশার নামাজ, মাগরিবের নামাজ আপনারা পড়ছেন কিনা? পড়ছেন। ইমাম সাহেব সামনে গিয়ে কেরাত আসতে পড়ে না জোরে পড়ে? ইমাম সাহেব এমন একটা সূরা পড়ছে মুখস্থ, ওই অর্থ ইমাম সাহেব জানে না, আমরা মুক্তাদিরাও জানি না। বলেন আমগো নামাজ হবে নি? কোরআন তেলাওয়াতের সওয়াব পাবো নি? আসেন 3 নাম্বার, রমজান মাসে খতমে তারাবি পড়েননি? 12 বছরে একটা হাফেজে কোরআন ইমামতির মুসাল্লায় গিয়া ওই 27শে কদর পর্যন্ত দৈনন্দিন 1.5 পারা 1 পারা করে কোরআন মুখস্থ করতেছেন। হাফেজ সাহেব অর্থ জানে না, আমরা মুক্তাদিরা তো আগের থেকেই জানি না। বলেন আমগো তারাবির তেলাওয়াতের সওয়াব পাবো না গুনাহ হবে? এবার বুঝেন এই কথাগুলো বলার দরকার নাই। এটি বললেই তো পর্বওয়ালার চান্দি গরম হবে। আমি তো পর্বওয়ালার দিকে তাকায় কথা বলবো না, আমি তো উম্মতের ঈমান বাঁচানোর জন্য বলবো। কথা ঠিক কিনা বলেন? এখন যদি বলেন হুজুর অমুকের পিছে লাগলেন কেন, ওরে উনি কোরআনের পিছে লাগলো কেন, এটা না গেছি গেলেন। আমি হুজুরের পিছে লাগছি, উনি কোরআনের পিছে লাগলো কেন, উনি সুন্নতের পিছে লাগলো কেন? এত দুনিয়ার বয়ান আছে, দুনিয়াতে কোরআন হাদিসের বয়ান, নামাজের বয়ান, পর্দার বয়ান, যাকাতের বয়ান, সব বাদ দিয়া ওই উম্মতের মাঝে এমন বয়ান কেন করবে যেই বয়ানে উম্মতের আলেম ওলামারা, উম্মতের
উম্মতেরা বিভ্রান্তি পড়ে যায়। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা কথা, আরেকটু সামনে আগাই। আমি যত তাড়াতাড়ি পারি গুছাই নিব। এই উঠবেন না কেউ, উঠলেই আমি হাত উঠে ফেলবো। তখন কানলেও মোনাজাতের কান্দা হবে, বুঝেন নাই? তখন আর হাত নিচে নামবে না, কানলেও দোয়া হবে, মোনাজাতের কান্দা। চলবে আর একটু? থাকবেন সবাই? কারা কারা থাকবেন না? আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন। যুবক, ঘুমাও, তোরা ঠিক হ, গোটা দেশ ঠিক। পৃথিবীতে আসছো কয়বার, যাবি কয়বার? মুনাফিকের মতো হয়ে মরিস না, হকের ঝান্ডা উঁচু করে মরতে হবে। কোন মুনাফিকি করবি? আমাদের কোন অন্ধভক্ত হওয়া যাবে না। আব্বারও মানি, আমার পীরকে মানি কতক্ষণ? আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। যদি দেখি আমার পীর, আমার আব্বা আল্লাহ মানে না, নবী মানে না, তাকেও মানা যাবে? মানা যাবে না কথার অর্থই না তারে গালি দিব, খবরদার। আল্লাহ, আলিফ লাম মিম, অর্থ না জেনে পড়লে লাভ আছে না নাই? এই কথা সবাই একমত? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহ অর্থহীন অক্ষর কেন দিলেন, তার 3 নাম্বার জবাব। 3 নাম্বার জবাব হলো অবশ্যই অর্থ আছে, লেখক জানেন, পাঠক জানে না। ভিজিটিং কার্ড আছে না, কার্ডের মধ্যে একজনের নাম লেখলেন HMA রহমান, এখন আর একজনে তর্জমা করে H মানে হাজী সাহেব, M মানে মাওলানা। ভিজিটিং কার্ড ওয়ালা কিরে বলে তাফসীর করতেছি। মিয়া কি তাফসীর করো? বলে HMA রহমান, H এর তাফসীর করলাম হাজী সাহেব। 13 বার ইস্তেগফার পর। কারণ আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ হজ করার সুযোগ পায় না, আমি যাবো যাবো বলে যাই নাই। চেষ্টা আছি সুদের টাকাটা ঘুরা পাইয়া যাবো, আছে না নাই? কি খুশির খবর, সুদের টাকা হজে যায় বদমাস, আছে না নাই? সুদ খাইয়া কি খুশি কয় জানো? এই বিল্ডিং আমার সুদের টাকায়। ও ভাইজান, তুমি সুদ খাইয়া কি পরিমাণ নিচে নেমেছ? তোমার আপন মায়ের সাথে তুমি জিনায় গুনাহে লিপ্ত আছো। নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহে লিপ্ত তুমি। একটা নেক আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। ভাইরা আমার, এরপরে বলে তুই এম দ্বারা কি বুঝাইলি? বলে মাওলানা জীবনে তো মাদ্রাসার বারান্দায় পাড়া দেই নাই, দোয়াইনুস পর। বলে তাহলে তুমি HM দিয়া কি বুঝাইলা? বলে H দ্বারা আমার বংশ হাওলাদার, M দ্বারা মুহাম্মদ, A মানে আব্দুল রহমান তো স্পষ্ট। তাহলে HMA অক্ষরগুলো দিলেন, অর্থ লেখক জানে, কে জানে না? আলিফ লাম মিম, আলিফ লাম রা, এগুলোর অর্থ আছে, কে জানেন? আমার আল্লাহ, কোন মাখলুকাত জানে না। টোটাল বয়ানের কি রেজাল্ট পাইলাম? আল্লাহ কোরআনে অর্থবিহীন অক্ষর দেন নাই, আল্লাহ পাক অর্থ সহ অক্ষর দিয়েছেন। তবে আল্লাহই তার অর্থ জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তার অর্থ জানেন, আর কেউ জানে? 4 নাম্বার জবাব দিবনি, অর্থ নবীও জানে, অর্থ নবীও জানে, তবে উম্মতের জানায় না কেন? বলে এটা বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড, গোপন নাম্বার। এই পাসওয়ার্ড আসেনি রে যুবক? হ্যাঁ, কি সুন্দর লেখো না, H+S। বাথরুমে কি বিশাল একটা কাগজ পাইছে বাথরুম, আর লেখার কাগজ নাই, বাথরুমে গিয়ে লেখে H+S। হায় হায় হায়, এরে সন্তান, লেখার জন্য কলম বানাইছে, বাথরুমে লেখার জন্য না। বরং বাথরুমে যদি তুই লেখো ব্রেন কমে যাবে, খালি পায়ে গেলে ব্রেন কমে, খালি মাথায় বাথরুমে গেলে ব্রেন কমে যায়।
কেমনে, আকাম তো কম করো না। ও যুবক ভাই, রাগ করবা না, পাও দুটো আগায় দিলে আমি পায়ে হাত রেখে বলবো, এই জমিনে আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। ও যুবক ভাই, এই জমিনে তোমার মা তোমার বাবা এত আপন না, টুপিওয়ালারা তোমাদের যত আপন। তোর জীবনটারে নষ্ট করেছে তোর মা বাবা, আর যুবকের মাথায় টুপি উঠিয়েছে, দাড়িওয়ালা বানিয়েছে ওলামায়ে কেরাম। তোকে জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির নিয়ে পায়ে ধরে ধরে আলেম হক্কানি ওলামায়ে কেরাম বয়ান করতেছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আর তোর জীবনকে চূড়ান্ত বিপন্ন করার পেছনে তোর মা বাবায় অপচেষ্টা করেছে, ঠিক মতো লেখাপড়ার খবর নেয়নি, হাতে মোবাইলের গজব তুলে দিয়েছে। তোর মায়ে জানে তুই লাইন করো কার সাথে, মায়ে জানিয়াও বাধা দেয় না। আবার অনেক মা ভয় পায়, দিলে কিনা জানি মায়ের খাওয়ান লাগে, আছে না নাই? বাবায় জানতেছে তারপর বাধা দেয় না, বাবায় জানে পার্কে ঘুরে বাধা দেয় না, আরো বাধা দিবে কসু। বাবায় পায় টাকা নেই, টাকা নেই কেন আব্বু? আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে। কবে কবে কবে? কথা কেন? কাইল কাইল কবে? 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বনাম বেহায়া দিবস। তোরা একটা ভালোবাসা করবি না? আরে ভাই, দিনের ভালোবাসা কর, করবি? তাহলে 500 টাকা যদি ভাড়া লাগে যাবি ঢাকা। 14ই ফেব্রুয়ারি ঢাকা মাদ্রাসার মাহফিল, মোহাব্বতের নজরে দিল খুলে সবাইকে দাওয়াত দিলাম ঢাকা। যেই মাদ্রাসার খেদমত করি ওই মাদ্রাসার মাহফিলে সকলকে দাওয়াত। তোমরা জীবনভর নাপাক রাস্তায় ভালোবাসা করেছো, আগামী ফেব্রুয়ারি 14 তারিখ ভালোবাসা হবে আল্লাহর দ্বীনের ভালোবাসা। ইনশাআল্লাহ যাবেন ভাই? 200-300 টাকা খরচ হইব। এমনি তো আকামের ভালোবাসায় কি পরিমাণ খরচ করছো তুই নিজেও জানো না। তো আল্লাহর দ্বীনের ভালোবাসায় যদি ভাড়া লাগে 500 টাকা দিয়ে যাওয়া যাবে না? কি যাবে? ইনশাআল্লাহ। সকলকে দাওয়াত দিলাম, কবুল করলেন? কবে কবে? 14ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। ফজর পরে চলে যাবেন। এই বয়ানের পরে পোস্টার হ্যান্ডবিল আছে, নিয়ে যাবেন। যাওয়ার সময় সব ঠিকানা এবং দাওয়াতি মেহমান কারা কারা লেখা আছে। ইনশাআল্লাহ যাবেন। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। ভাইরা আমার, আলিফ লাম আর সামনে আগাইলাম না, এই আলিফ লাম ছাড়লাম আর একটু যাই। যালিকাল কিতাব, যাবো? যালিকাল কিতাব ভালো করে বুঝে। কোন নিকটের জিনিস ইঙ্গিত করার জন্য আমরা বাংলায় বলি এই, কোন দূরের জিনিস ইঙ্গিত করার জন্য বলি ওই, বলি না? ওই মানে কি? কাছে না দূরে। আর এই মানে, এটার আরবি গ্রামার কি বলে? ওই মানে যালিকা, ওই কিতাব মানে যালিকাল কিতাব, আর এই কিতাব মানে হাযাল কিতাব। এখন বলেন আল্লাহর কোরআন দূরে নাকি আমগো কাছে? বলেন না কেন? তাহলে হবে হাযাল কিতাব। আল্লাহ কেন বললেন যালিকাল কিতাব? প্রশ্ন বুঝলে জবাব বুঝবেন। প্রশ্ন বুঝলেন? কোরআন কাছে না দূরে? কাছে কাছে। ঠোঁটের আগায় কোরআন, সিনার মধ্যে কোরআন, মাদ্রাসায় কোরআন। কথা বলেন? তাহলে হওয়া দরকার ছিল হাযাল কিতাব। কেন বললেন যালিকাল কিতাব? আমি শুধু এই কথাটার সমাধান দিয়ে মোনাজাতের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যালিকাল কিতাব কেন বললেন? প্রশ্ন। এর 1 নাম্বার জবাব, যালিকাল কিতাব আয় হাযাল কিতাব। যালিকা দ্বারা হাযাই উদ্দেশ্য। কেন আল্লাহ বললেন? বলে এটা কোরআনের সাজানো একটি অলংকার। কারণ কোরআনের মতো এত সুন্দর কিতাব, ফাসাহাত, বালাগাত, অলংকার যুক্ত কিতাব আর জমিনে একটাও নাই। যালিকা দিয়ে আল্লাহ বুঝাই
বুঝাইলেন হাযাল কিতাব, এই কিতাব। গেল এক জবাব। জবাব নাম্বার 2, জালিকাল কিতাব মানে ওই কিতাব। আসলে কিতাব দূরে মানে কি? কোরআন শরীফ আমাদের কাছে, কোরআনের রিডিং ইবারত কাছে, কিন্তু কোরআনের ব্যাখ্যা তাফসীর আমাদের মেধা থেকে অনেক অনেক দূরে। ওদিকে ইঙ্গিত করার জন্য বলা হলো জালিকাল কিতাব। 3 নাম্বার জবাব, জালিকাল কিতাব মানে ওই কিতাব। ওই কই? বলে ওই আদম নবী থেকে ওই ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত কিতাব আল্লাহ তাদের দান করেছেন, ওই সমস্ত ইলমের সব কোরআনের মধ্যে জমা আছে। এই কিতাব মানে ওই ঈসা নবীর কিতাবের ইলমের কিতাব, ওই আদম নবীর ইলমের কিতাব এই কিতাব, ওই ইব্রাহিম নবীর ইলমের কিতাব এই কিতাব। জবাব নাম্বার 4, জালিকাল কিতাব